লোকে বলে কাচের ঘরে থেকে ঢিল মারতে নেই, কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ এই কাজ করে গেছে দীর্ঘ প্রায় 7.5 বছর সময় ধরে। আমরা পয়েন্ট 1 নিয়ে এর আগে ভিডিও বানিয়েছি, যেখানে আমরা দেখিয়েছি যে অ্যাপ্রুভাল অফ দ্য প্যানেল এটা না হয়েও যেমন এই এন্টায়ার 2016 সালের যে রিক্রুটমেন্ট 42,949 সেটা বিপদে পড়তে পারে। তো আজকে আমরা দ্বিতীয় আরেকটি পয়েন্ট নিয়ে আলোচনা করব, যে প্রিয়াঙ্কা নস্কর ম্যাটারটা, যেটা ডিভিশন বেঞ্চে উঠতে চলেছে। তো সেই ম্যাটারে 7.5 বছর ধরে পর্ষদের দেওয়া মিথ্যা তথ্যেই 32,000 প্রাথমিক চাকরি বাতিল মামলার মোড় কিন্তু ঘুরতে পারে ডিভিশনে। তো এই 32,000 চাকরি বাতিলের পিছনে কিন্তু অজস্র কারণ রয়েছে। কারণ প্রাথমিক শিক্ষা পর্ষদ প্রথম কথা করেছে ভুল, বেনিয়ম, ঘুরপথে অবৈধভাবে অনেক কিছু করে গেছে। যেমন একটা ছোট্ট ইনসিডেন্ট আপনাদের দেখাই, এটা নিয়ে খবরও প্রকাশিত হয়েছিল যে টেট নিয়ে পর্ষদ এবং আরটিআই তথ্যে অমিল। এটা আজকের বিষয় নয়, এটা দীর্ঘদিন ধরে হয়ে এসছে এবং আমি হলপ করে বলছি, কোনো আরটিআই রিপোর্টে আজ পর্যন্ত কোনো প্রার্থী অ্যাকচুয়াল অরিজিনাল কাট অফ কেউ জানতেই পারেননি 7.5 বছর ধরে। প্রমাণ দেখাবো, 7-7টা প্রমাণ দেখাবো, অজস্র আছে, আপনাদের জাস্ট নমুনাটা দেখাবো। কি লেখা ছিল সেই দিনকে খবরে? আগস্ট 17 কলকাতা নিজস্ব প্রতিনিধিতে কি লিখছে? প্রাথমিক শিক্ষক নিয়োগ নিয়ে দুর্নীতির আরও কিছু নজির সামনে আসছে। এবার দেখা যাচ্ছে আরটিআইয়ের মাধ্যমে তথ্য ও পর্ষদের দেওয়া তথ্য মিলছে না। তো কিছু কাট অফ মার্কস কিছু প্রার্থী জানতে চেয়েছিলেন, তাদের ক্ষেত্রে এগুলো মেলেনি। তো সেই জায়গা থেকেই বহু কিছু আছে যেগুলো আপনাদের রিভিল করে আপনাদের চোখ ছানা পড়া হয়ে যাবে। কেউ দেখায়নি আপনাদের, তাই অনায়াসে কারো একটা পক্ষকে আপনারা সমর্থন করছেন, বাট আজকের পরে অন্তত তাদেরকে সমর্থন করবে না যে প্রাথমিক শিক্ষা পর্ষদ ধোয়া তুলসী পাতা, যারা চাকরি পেয়েছে তারা রুল মোতাবেক পেয়েছে, এই কথাগুলো আজকের পর আর বলবেন না। তার কারণ হচ্ছে 7-7টা প্রমাণ আপনাদের দেখাবো। 7.5 বছর ধরে যোগ্য বঞ্চিত বেকারদের সাথে কি ঘটনাটা ঘটেছে, কত লোক, কত প্রার্থী যোগ্য হয়ে এই প্যানেলের বাইরে থেকে গেছে, তার নমুনা হচ্ছে কি আপনাদের দেখাবো। এবং প্রাথমিক শিক্ষা পর্ষদ কী করে মিথ্যাচার করে গেছে, কেন অ্যাকচুয়াল কোনো কাট অফ বলেনি বা দেয়নি আজ পর্যন্ত, কি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে, গোটাটাই আজকের আরটিআই রিপোর্টে, এই আরটিআই বিষয় সংক্রান্ত বিষয় যেটা প্রাথমিক শিক্ষা পর্ষদ দিয়েছে সময়ান্তরে ক্রমান্বয়ে, সেগুলো আপনাদের তুলে ধরবো আজকের এই ভিডিওতে। তাহলে বুঝতে পারবেন এরা আসলে কারা। সমাজে যদি কোনো কীটপতঙ্গ থাকে তাহলে এরা, কারণ এরা এতই জঘন্যতম কাজ করেছে। চলুন প্রমাণ নাম্বার 1। একজন প্রার্থী 2017 সালে, অনেকে বলে যে 22-23 সে কী করছেন, 2017 সালের গল্প বলছি। 2017 সালে তিনি আরটিআই অ্যাপ্লিকেশন করেছে। প্যানেল যখন প্রকাশিত হয় বা যেটা অদৃশ্য প্যানেল দেখা গেছিলো, নিয়োগ হয়েছিল, তারপরেই দেখুন ডেটটা দেখুন, 6/7/2017 তারিখে। বারংবার ফার্স্ট অ্যাপিল সেকেন্ড অ্যাপিল করে পায়নি, কোর্টের দ্বারস্থ হয়ে 2020 সালে তিনি একটা রিপোর্ট পেলেন, তাতেও কীরকম মিথ্যাচার করেছে দেখুন। মালদা ডিস্ট্রিক্টের ঘটনা। চূড়ান্ত ফলাফলে আমার প্রাপ্ত নম্বর কত বলুন? চূড়ান্ত ফলাফল মানে কি? একটা এন্টার রিক্রুটমেন্টে বসেছে, সেই যাবতীয় তথ্য তাকে দেবে, তো তাকে দিয়েছে ইয়োর টেট নাম্বার এত 99। তো এই হচ্ছে, কি বলবো, কিছু বলার নেই। তো বাংলাটাও হয়তো পড়তে জানে না। তারপরে মালদা জেলায় বাংলা মাধ্যমে প্রশিক্ষণহীন ওবিসি বি প্রার্থীর তালিকা সর্বনিম্ন স্কোর কত দেখুন। কি লেখা আছে? দ্য প্যানেল অফ মালদা ডিস্ট্রিক্ট হ্যাজ বিন ডিসপ্লেড অ্যান্ড অলরেডি ইন দ্য পাবলিক ডোমেন। পাবলিক ডোমেনে সেটা তো সরাসরি অনেকে অ্যাক্সেস করার কথা, কেউ তো অ্যাক্সেস করতে পারছে না। পরবর্তী ক্ষেত্রে সেই প্রার্থী আবারও আরটিআই করে এবং তার উত্তর শিক্ষা পর্ষদ দেয়, দেখুন কত বড় 2 নাম্বারই করেছে। তার স্কোর তিনি জানতে চাই, তার স্কোর 7 থেকে দিয়েছে। আপনি 5-4 নম্বর পয়েন্টে মালদা জেলা বাংলা মাধ্যমে প্রশিক্ষণহীন জেনারেলের আনরিজার্ভ ক্যাটাগরিতে পদপ্রার্থীর তালিকাতে সর্বনিম্ন স্কোর কত? আনরিজার্ভ জেনারেল ভাবুন, বাংলা মিডিয়াম, উত্তর কত দিয়েছে? 14.397 আরটিআই উত্তরে দিয়েছে। অথচ 23/5 যে প্রাথমিক শিক্ষা পর্ষদ যে কাট অফ প্রকাশিত করেছে, সেটা মালদা ডিস্ট্রিক্টে মোহাম্মদ রাজু, যার স্কোর 10.252, কোথায় বলেছে 14.397। আজকে এই প্রার্থী কোর্টে দ্বারস্থ হতে পারতো, যেহেতু তিনি নাম্বার পেয়েছে 13.124, সেতে কোর্টে না যায়, তার জন্য তার স্কোরটা বাড়িয়ে কত বলছে? 14.397। যে তুমি কোর্টে যেতে পারবে না, দেখো তুমি তার থেকে কম নাম্বার পেয়েছো। কিন্তু অ্যাকচুয়াল এমডি রাজু কততে চাকরি করছে? 10.252, 23/5 কাট অফ অনুসারে। ভাবুন মিথ্যাচার। এটা প্রমাণ নাম্বার 2। প্রাথমিক শিক্ষা পর্ষদ কোনো দিন এ যাবৎ পর্যন্ত তারা সঠিক কাট অফ তারা কোনো দিন আরটিআই রিপোর্টে দেয়নি। হলপ করে বলে দিচ্ছি আপনাদের। প্রমাণ 3-এ যাব। বিভৎস ভয়ঙ্কর বিস্ফোরক তথ্য। একজন প্রার্থী উত্তর 24 পরগনা জেলা আরটিআই করেছেন। তিনি কি বলছেন? হোয়াট ইজ দ্য পজিশন অবটেইনড ইন দ্য ফাইনাল মেরিট লিস্ট লাস্ট এমপ্লয়িং ক্যান্ডিডেট জেনারেল ক্যাটাগরি নর্থ 24 পরগনাস ডিস্ট্রিক্ট। তো 2014 সালে দেখুন, 26/9/2016 সালে 42,949 নর্থ 24 পরগনাসে যে কারা কি চাকরি পেয়েছে সেই সংক্রান্ত তিনি তথ্য জানতে চেয়েছেন। তো বোর্ড কি উত্তর দিচ্ছে? বলছে নন
কি নো আনট্রেন ক্যান্ডিডেট ওয়াজ এম্পায়ার্ড, অর্থাৎ একজন প্রার্থীও উত্তর 24 পরগনা জেলায় নাকি নন ট্রেন চাকরি পায়নি। এবার আপনি ডান দিকেটায় আসুন, দেখুন এই হচ্ছে তার কাট অফ মার্কস নন ট্রেন্ডের, জেনারেল, ওবিসি, এসসি, এসটি সবার কাট অফ দেওয়া আছে, অর্থাৎ চাকরি পেয়েছে নন ট্রেন। কিন্তু যখন আইটি রিপোর্ট করা হলো বলছে একজনকেও প্রার্থী নন ট্রেন চাকরিই পায়নি উত্তর 24 পরগনা জেলায়। এই সমস্ত তথ্য যখন ডিভিশন বেঞ্চে যাবে, আমি জানি না এ কী হবে, ডিভিশন বেঞ্চে জাস্টিস হরিস্টান স্যারের মাথা ঠিক থাকবে কি না, কারণ এ যে কেউ দেখবে, একটা সাধারণ মানুষ দেখলেই ছুঁড়ে ফেলে দেবে, বলবে কি করেছে। আরটিআই রিপোর্ট, আরটিআই একটাকেই এরা এত তুচ্ছ বানিয়ে ফেলেছে যে কেউ আরটি রিপোর্টটাকে কেউ বিশ্বাস করে না। পুরো সেই যা পাওয়ার কথা তথ্য জানার অধিকার আইনটাকেই এরা বুড়ো আঙুল আর কাজকলা দেখিয়ে 7.5 বছর ধরে গেম খেলেছে শিক্ষিত, যোগ্য, বঞ্চিত প্রার্থীদের সাথে। গোটা পশ্চিমবঙ্গের বেকার সমাজ, যুব সমাজ তারা প্রতারিত প্রাথমিক শিক্ষা পর্ষদের দ্বারা এই আইটি রিপোর্টের দৌলতে। আরও দেখাবো, প্রমাণ নাম্বার 4-এ চলে যাব। 4-এ কী বলা আছে দেখুন, বীরভূম ডিস্ট্রিক্টে একজন প্রার্থী, দেখুন লেখা আছে বীরভূম ডিস্ট্রিক্ট 2016 সালে রিক্রুটমেন্ট প্রসেসে বলেছে তার লাস্ট কাট অফ নাম্বার কত গেছে, দিয়েছে একটা আইটি রিপোর্ট, বলেছে জেনারেল 20.205, নন টেনে কাট অফ বাংলা মিডিয়াম, কিন্তু অ্যাকচুয়াল 23/5 কাট অফে কত সেটা 18.251। এখানেই থেমে নেই, যেখানে দেখুন ওবিসি এ আর ওবিসি বিতে বলছে সব ট্রেন দিয়ে পূরণ হয়ে গেছে, ওবিসি এবি নন ট্রেন কেউ চাকরি পায়নি, আইটি রিপোর্টে সেটা বলছে। কিন্তু যখন এই বীরভূম ডিস্ট্রিক্টে আমরা তাকাচ্ছি 23/5 কাট অফে, তখন দেখতে পাচ্ছি ওবিসি এ নন ট্রেন চাকরি পেয়েছে। তো এতটা ডিফারেন্স কী করে হয় ভাবতে পারছেন? এই যদি ডিফারেন্স হয়, আবার এসসি কাট অফ দেখুন এখানে দিয়েছে 17.548, কিন্তু 23/5 এটা কাট অফ দিয়েছে এসসি 14.191। ডিফারেন্সটা শুধু দেখুন। এটা হচ্ছে প্রমাণ নাম্বার 4। এইরকম মুড়ি মুড়কির মতন ঢালাও তথ্য রয়েছে, কটা লাগবে আপনার? সারা রাত ধরে ভিডিও বানালেও সেই তথ্য শেষ হবে না, এত পরিমাণ তথ্য রয়েছে। যাই হোক, আপনাদের এবার প্রমাণ নাম্বার 5-এ চলে গিয়ে দেখি সেখানে কী আছে নতুন করে। আবার প্রমাণ নাম্বার 5-এ আরটি রিপোর্টে দেখুন জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট 2016 সালে রিক্রুটমেন্ট প্রসেস, আর আপনার আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট কাট অফ এখানে জানতে চাওয়া হচ্ছে। তো কী দিয়েছে, জেনারেল কাট অফ দিয়েছে 13.729, যেটা দেখুন জলপাইগুড়িতে অরিজিনাল 23/5 কাট অফের সেটা 11তে নেমে এসছে। এসসি বলেছে 19, সেটা নেমে এসছে দেখুন 16তে। এটা গেল জলপাইগুড়ি সার্টেন কেস। দেন তারপর আপনি চলে আসুন আলিপুরদুয়ারে, যদি আমরা দেখি জেনারেল কাট অফ বলছে 15, যেটা অ্যাকচুয়ালি নেমে এসছে 11তে, 11.772। আবার দেখুন এখানে লেখা আছে ওবিসি এর ক্ষেত্রে দেখুন, এসসির ক্ষেত্রে দেখুন 20.731, কিন্তু অ্যাকচুয়াল এসসি 23/5 কাট অফে দেখাচ্ছে 18.69। মানে এইটা যদি এত ডিফারেন্স হয়, একটা আরটি রিপোর্ট তারাই প্রদান করছে, তাদের এসপি অফিসার, স্টেট পাবলিক ইনফরমেশন অফিসার দিচ্ছে বোর্ডের, আবার এই ক্ষেত্রে আবার প্রাথমিক শিক্ষা পর্ষদ 23/5 কাট অফে কোনো মিল নেই। 7.5 বছর ধরে কোনো ডিস্ট্রিক্টে অ্যাকচুয়াল নাম্বার কাট অফ মামলার কখনো কোনো প্রার্থীকে জানায়নি প্রাথমিক শিক্ষা পর্ষদ। 2017 সাল থেকে আপনাদের আরটি দেখাচ্ছি। তারপরে চলে আসে প্রমাণ নাম্বার 6-এ, দেখি কী আছে। 6-এ তো একটা ডিপিএসসি, মানে ভাবার বাইরে এরকম তথ্য ওরা দিয়ে দিচ্ছে। ডিপিএসসি ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল দক্ষিণ দিনাজপুর, তারা কি বলছে, সার্টেন কিছু তথ্যপত্র চাওয়া হচ্ছে। তো তারা 4 নম্বর পয়েন্টে বলছে অ্যাজ পার প্যানেল পাবলিশড বাই দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন হুইচ ইজ অ্যাভেলেবেল ইন অফিসিয়াল ওয়েবসাইট। আমি বলছি এই ডিপিএসসি যিনি লিখেছেন কি সামথিং নিরেন মালাকানা সামথিং, উনি কি আদৌ এই পদে থাকার যোগ্য বলুন তো? প্যানেল আজ পর্যন্ত পাবলিশ করেছে? ডিস্ট্রিক্ট ওয়াইজ প্যানেল 15 দিন দিয়েছে, একটা ব্রেকআপ তালিকা দিয়েছে। ব্রেকআপ আর প্যানেল এক করলে হবে? জল আর দুধ আপনি একসাথে খাইয়ে দিয়ে হয়ে যাবে? জল আর দুধের মধ্যে তো পার্থক্য আছে, দুটোকে আপনি গোলাচ্ছেন কী করে? আবারও পরপর লিখেছে, একই কথা 3বার লিখেছে, 3টে উত্তর ক্ষেত্রে, যে প্যানেল নাকি পাবলিক ডোমেনে আছে, অফিসিয়াল ওয়েবসাইট আছে, সেখান থেকে দেখে নেবেন। তাহলে এরা কী করতে বসে আছে? যাই হোক, আপনাদের আরও বিষয়টা দেখাই। এবার একটা মজাদার বিষয়, 7 নম্বর লাস্ট, এটা আর দেখাবো না। সেটা হচ্ছে উত্তর 24 পরগনার একটা আরটি রিপোর্ট আপনাদের দেখায়। সেখানে 5 নম্বর পয়েন্টে খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন করা আছে, হাউ মেনি রিজার্ভ ক্যান্ডিডেট ওবিসি বি এসসি এসটি হ্যাড এন্টার্ড ইন্টু দ্য আনরিজার্ভ ভ্যাকেন্সি জেনারেল ইন বাংলা মিডিয়াম আন্ডার নর্থ 24 পরগনার ডিপিএসসি। এই হচ্ছে কোশ্চেন, যে কতজন যে মানে সংরক্ষিত বিভাগের প্রার্থী এসসি এসটি ওবিসি এ ওবিসি বি তারা জেনারেলের মধ্যে শিফট হয়েছে, মানে জেনারেল মধ্যে মাইগ্রেট হচ্ছে অ্যাজ পার এমআরসি। তার উত্তরে দেখুন 5 নম্বর ওরা কী দিয়েছে, বলছে নীল, একজনও ঢোকেনি। এখন বিষয়টা হচ্ছে এই জেলার কাট অফটা আপনাদের দেখাই। জেনারেল কাট অফ হচ্ছে 15.965, এসসি 17.798, ওবিসি 17.815, ওবিসি বি 20.421। অ্যাজ পার সেটেল ল, যদি কোনো রিজার্ভ প্রার্থী জেনারেল কাট অফ ক্রস করে যায় তাহলে তারা কোথায় শিফট হবে? জেনারেল হিসেবে তারা অ্যাপয়েন্টমেন্ট পাবে। অ্যাজ পার সেটেল ল আপনাদের অনেকগুলো সেটেল লর পয়েন্ট দেখিয়েছি।
তো সেখানে যদি এই এসসি ওবিসি আমি 200 করে দিলাম, 200 ওবিসি, 200 ওবিসি বি, 200 এসসি, 600 জন প্রার্থী তারা তো জেনারেল কাট অফ ক্রস করেছেন। তারা যদি শিফট হয়ে যেত তাহলে অনেকটা নিচের থেকে জেনারেলে আসতে পারতো, মানে অনেক সংরক্ষিত বিভাগের প্রার্থীরা আসতে পারতো। বাট জেনারেল কাট অফ ক্রস করার পরে তারা কিন্তু দেখুন বাইরে থেকে গেছে, এসসি ওবিসি ওবিসিবির প্রত্যেক কাট অফ বেশি। এটা কী করে পসিবল? নাম্বার 1 সেটেল ল এখানে ডিফার করছে। আর নাম্বার 2 ভেবে দেখুন একবার যে ডিপিএসসি বলেও দিচ্ছে নির্লজ্জের মতন যে না কেউ ঢোকেনি, কেউ এখানে ঢোকেনি। তাহলে এই 600টা প্রার্থী তো ঢুকতে পারতো, সবাই তো জেনারেল কাট অফ ক্রস করে গেছে, যারা লাস্ট কাট অফ এটা। তো সেটা যদি সবাই ক্রস করে যায় তাহলে নির্লজ্জের মতন বলছে এটা ঢোকেনি। আজকে এই তথ্য যদি যায় ডিভিশন বেঞ্চে, যাচ্ছে অ্যাডিশনাল অ্যান্সারে গেছে যে এসসি ওবিসি ওবিসিবি প্রত্যেকের জেনারেল কাট অফ ক্রস করে গেছে, যতজন চাকরি পেয়েছে হোয়াট এভার 300 400 500, তারা তো হিসাব মতন অ্যাজ পার সেটেল ল জেনারেলের মধ্যে ঢুকে যাওয়ার কথা। তারা কেন গেল না? কেন বলে দিচ্ছে এটাকে নীল হয়ে গেছে, নীল রঙে মিশে গেছে লাল, পর্ষদ ডিভিশনে হবে বেসামাল। যাই হোক, যোগ্য বঞ্চিত হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনাদের যদি কোনো কোয়ারি থাকে, কোনো তথ্য আপনাদের কাছে থাকে, আমরা এভাবে আমাদের চ্যানেলে তুলে ধরবো। তো 32 মামলায় কিন্তু নাটকীয়ভাবে প্রেক্ষাপট পরিবর্তন হতে পারে এই আইটি রিপোর্টের দৌলতে, যেটা প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং ডিপিএসসি 7.5 বছর ধরে মিসগাইড করে গেছে যোগ্য বঞ্চিত প্রার্থীদের। প্রচুর ছেলেমেয়ে আছে যারা এই আইটি রিপোর্ট কালেক্ট করেছে, এখনও র্যান্ডামলি রিপোর্ট আসছে, আমাদের কাছে ভুড়ি তথ্য আছে। তো এগুলো কিন্তু কোথাও না কোথাও গিয়ে ডিভিশন বেঞ্চে যদি একবার প্লেস হয়ে যায়, সেক্ষেত্রে 32 মামলা কিন্তু অন্যদিকে মোড় নেবে। কারণ প্রচুর সংখ্যক সংরক্ষিত বিভাগের প্রার্থী এই প্যানেলে ডিপ্রাইভ হচ্ছে। যা দেখলাম নর্থেল, যেটা আজকে যদি 600টা ছেলে ওখানে শিফট হতো, 600টা ছেলে নিচের থেকে চাকরি হতো, কাট অফ রিডিউস হতো। তো সেই সংরক্ষণের সুবিধা শুধু জেনারেল নিয়েছে। এটাই হচ্ছে এই প্যানেলের সব থেকে বড় গাফিলতি। এই ছিল আজকে ভিডিও। ধন্যবাদ সকলকে।